আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সন্তানের জন্য মা ও বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যার মা বাবা নেই সেই বোঝে তাদের মর্যাদা। তাদের অভাব কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তাই তাদের জন্য সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নাই। ইসলামে মা বাবাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা। মহান আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মা বাবার প্রতি উত্তম আচরণ এবং দোয়া করার নির্দেশ দিয়েছেন। বন্ধুরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি কোরআনের একটা আয়াত তোমাদেরকে শিখিয়ে দেব। এই আয়াতটি যদি তোমরা প্রতিদিন পাঠ করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের পিতামাতার আমল নামাতে 10 গুণ সওয়াব লিখে দিবে। যাদের পিতামাতা বেঁচে আছে এবং যাদের পিতামাতা মারা গিয়েছে তারাও তাদের জন্য যদি তোমরা এই আয়াতটি পড়ো, তবে মৃত্যুর পরেও তাদের আমল নামাতে এই সওয়াব লেখা হবে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি শেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাকে একটা লাইক করবে এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবে। চলো দোয়াটি জেনে নেওয়া যাক। দোয়াটি সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, রাব্বানাগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবারও বলছি, রাব্বানাগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার মা বাবাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতটি প্রতিদিন তোমরা অন্তত একবার হলেও পড়বে, তাহলে তোমাদের পিতামাতার আমল নামাতে সব লেখা হবে এবং তারা পরকালে অনেক শান্তিতে থাকবে। তো আমি মনে করি প্রতিটা সন্তানেরই উচিত তার মা বাবাকে ভালো রাখা এবং তার মা বাবা যেন কষ্ট না পায়, তার জন্য অবশ্যই তোমাদের এই আমলটি করা উচিত। এই আমলটি দ্বারা অন্তত পিতামাতাকে ভালো রাখা যাবে। তো আজকে এই পর্যন্তই আমার ভাই ও বোনেরা। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবে এবং অবশ্যই তোমার অন্য বন্ধুকে এটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।